ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিটকয়েন বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটা ইন্ডিকেটর শেয়ার করতে চলেছি যে ইন্ডিকেটরটা আপনাকে নিজে থেকেই বলে দেবে যে আমাদের বাইং জোন কোথায়, অর্থাৎ কোথায় কোথায় বাই করতে হবে এবং আমাদেরকে বলে দেবে যে কখন কোন কয়েনটা আপ হবে। ঠিক আছে, তো ওই ইন্ডিকেটরটাই বলে দেবে। তো আজকের এই ইন্ডিকেটরটার নাম হচ্ছে RSI ইন্ডিকেটর। তো যারা শিখতে আগ্রহী, জানতে আগ্রহী, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, আর হচ্ছে যে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ আমরা এখানে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ক্রিপ্টো তানভীর। এখানে প্রতিদিন ফ্রি সিগন্যাল দেওয়া হয় এবং মার্কেট আপডেট সম্পর্কে জানানো হয়। তো অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তার দেখুন, প্রথমে আমাদেরকে কোথায় যেতে হবে? RSI ইন্ডিকেটরটা সেট করার জন্য আমাদেরকে সবার প্রথমে এই যে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে এইখানে, জাস্ট এইখানে আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে এই যে ইন্ডিকেটর অপশন আছে, এখানে ইন্ডিকেটরে ক্লিক দিতে হবে। তো দেওয়ার পর এই যে দেখুন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে RSI। দেখুন এই RSI এ ক্লিক দিতে হবে। তো RSI এ ক্লিক দেওয়ার পর দেখুন RSI এর ভিতরে আমরা চলে আসছি। তো RSI এর ভিতরে দেখুন এখানে আপনার যত দেয়া আছে, তো এটাকে প্রথমে আপনাকে 70 করে দিতে হবে। প্রথম RSI 1 70 দিতে হবে, RSI 2 দিতে হবে 30, আর RSI 3টা আপনাকে অফ করে দিতে হবে। বুঝতে পারছি? RSI 70, RSI 2 হচ্ছে 30, আর RSI 3 এটা অফ করে দিতে হবে। জাস্ট এখানে জাস্ট এই যে ক্লিক দিলে কিন্তু অন, এটা আবার ক্লিক দিলে অফ। আর এখানে কালারটা আপনারা দুই রকম কালার দিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে একটা দিচ্ছি খয়েরি আর একটা দিচ্ছি হলুদ। তো তারপরে এই যে নিচে হচ্ছে কনফার্ম অপশন, কনফার্মে জাস্ট ক্লিক দিবেন। জাস্ট ক্লিক দেওয়ার পর এই যে এখন ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর দেখুন, তো এই যে দেখুন RSI ইন্ডিকেটরটা, এইখানে যে অপশনটা আছে এইটা হচ্ছে কিন্তু RSI। অর্থাৎ আপনার যদি এটা অফ করা থাকে তো এটা অন করে দেবেন। অন করবেন কীভাবে? জাস্ট এই ইন্ডিকেটরটাতে ক্লিক দিলেই দেখুন এখন নাই কিন্তু। ঠিক আছে, আবার যখন এটাতে ক্লিক দিবেন RSI লেখাটাতে আবার অন হয়ে গেল। তো এইটা আসলে কীভাবে কাজ করে আমি এখন আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমরা যখন কোনো একটা কয়েন বাই করব লং টার্মের জন্য বা 1 ডে ক্যান্ডেল মিডিয়াম টার্মের জন্য, তো অবশ্যই আমাদেরকে 4 আওয়ারে আসতে হবে। কোথায়? 4 আওয়ারে, 4 আওয়ার অথবা 1 আওয়ার। তো আমরা 4 আওয়ারটা বেশি এটা কাজ করে, 4 আওয়ারে আসবো। তারপর এই যে RSI ইন্ডিকেটরটা, এখানে আমরা, এটা হচ্ছে RSI ইন্ডিকেটরের ডিরেকশন। এই যে দুইটা আমরা 70 এবং 30 সেট করছি। তো জাস্ট এই দুইটা, তো আপনাদেরকে দেখতে হবে। এই যে এখানে দেখুন এই কয়েনটা কিন্তু এখানে নিজে থেকেই বলে দিবে যে আমাদেরকে বাই করতে হবে কোথায়। দেখুন এখানে আমি যদি আপনাদেরকে 1 ডে ক্যান্ডেলে বাইং জোনটা দেখাই, দেখুন এখানে কিন্তু আমরা এমনিতেই একটা বুঝতে পারতেছি যে এইটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এখান থেকে মার্কেটটা নিচে আসে নাই, তো এখানে আমাদের বাইং জোন। এবং এই যে ইন্ডিকেটরটাও কিন্তু বারবার বলে দিচ্ছে, এই যে এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। ঠিক এই জায়গায় দেখুন এই যে হলুদ লাইনটার এই যে নিচে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, এই যে দেখতে পাচ্ছি আমরা। তো এইগুলো দেখুন সর্বনিম্ন চলে আসছে এবং এখানের থেকে মার্কেট কিন্তু সেম পজিশন, এখানের থেকে মার্কেট নিচে আসে নাই। বুঝাইতে পারছি? তো এই যে আপনাদের যখন মার্কেটটা এইদিকে আসবে, তো এই যখন থাকবে, তারপর কিন্তু একটু উপরের দিকে যাওয়া শুরু করবে। তো অর্থাৎ একটা কোণাসি একটা ভাব আসবে। ধরুন এই যে যেখানে আমরা দেখতে পাচ্ছি, সাপোজ ধরুন এই যে এরকম আছে, তো মার্কেটটা এইখানে ধরুন এইখানে এরকম আছে, তো এখান থেকে যখন এইরকম শুরু হবে, তো এখানে একটা কোণাসি একটা ভাব চলে আসবে এই যে। তো এইরকম পজিশনে আপনাদেরকে জাস্ট বাই করতে হবে, যে এই পজিশনে অবশ্যই। তো এইখানে জাস্ট বাই করবেন, এখানে বলে দেবে। এই যে দেখুন এই ইন্ডিকেটরটা মানে হচ্ছে 70 30 দিচ্ছে, অর্থাৎ এখানে একটা লেভেল আছে। এখানে এই ট্রেডিং ভিউয়ে ভালো দেখা যায়, বাট এখানে বোঝা যায় না। বাট লেভেলটা ঠিক এইরকম, বুঝতে পারছি কি? অর্থাৎ এই যে 70 আর 30-এর যখন 30-এর নিচে আসে, তো 30-এর নিচে আসলে এইরকম দেখায়। তো ঠিক ওই জায়গায় সব আমাদেরকে বাই করতে হয়।
আর যখন ৭০-এর উপরে চলে যায় তখন কিন্তু এই যে টপ তৈরি হয়, এই যে দেখুন এই যে এখানে টপ তৈরি হয়, মার্কেটটা এই যে টপ তৈরি হয় এবং এই টপগুলো বলে দেয় যে মার্কেট এখন নিচে আসবে, অর্থাৎ মার্কেট টপে আছে বা ও হাইয়ে আছে অনেক। ঠিক আছে, তো এইটা জাস্ট আমরা বাইং জোন এইভাবে আমরা সিলেক্ট করব। দেখুন এটা কিন্তু বলে দেয় যে ৭০-এর নিচে, বলতে আমরা দেখতে পাচ্ছি যে নিচে অনেক। ঠিক আছে, তো এই যে একটা ভির মতো দেখতে পাচ্ছি, তো এগুলো হচ্ছে আমাদের আসলে বাইং জোন। ঠিক আছে, তো আমরা এই হলুদ লাইনটাতে নিচে যেখানে থাকবে সেখানে আমরা বাই করব। ঠিক আছে, আর একটা কয়েন ধরুন এখন আমরা টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু এগুলো চেঞ্জ হয় এবং সে অনুযায়ী আমাদেরকে বাই সেল করতে হয় বা সে অনুযায়ী বাই সেল দিয়ে থাকে। তো আমি একটু আপনাদেরকে দেখাই। দেখুন এই যে দেখুন আমরা জানি যে ওয়ান ডে ক্যান্ডেল অ্যানালাইসিস মানে হচ্ছে যে লং টার্মের জন্য কোনো কয়েন সাজেস্ট করা বা লং টার্মের জন্য কিছু কয়েন, অর্থাৎ ওয়ান ডে ক্যান্ডেল অ্যানালিসিস মানে 4 দিন 5 দিনের জন্য কোনো কয়েন যদি হোল্ড করা হয়, যে প্রফিট সুইং ট্রেডিং যেটাকে বলে, তো সেই জন্য আমাদেরকে কিন্তু ওয়ান ডে ক্যান্ডেল অ্যানালাইসিস করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা এই যে ওয়ান ডে ক্যান্ডেলে দেখুন কখন কোন কয়েনটা আসলে পাম্প হবে বড় ধরনের, তো এখানে বোঝা যাবে। তো সেটা হচ্ছে যে আমাদেরকে তো এখানে একটা ইন্ডিকেটর দিয়ে দেয়, এখানে আমাদের একটা বাইং জোন, এবং আমাদেরকে বলে দেয় যে লং টার্মের জন্য এই যে এই কয়েনটা দেখুন এই যে খয়েরি কালার আর হলুদ কালার এখানে কিন্তু একসঙ্গে হয়েছে এবং হলুদ কালারটাকে খয়েরি কালারটাকে হলুদ কালারটা ব্রেক করছে। ঠিক এই পজিশনে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে ব্রেক করছে, অর্থাৎ ক্রস করছে। তো এই পজিশনে অর্থাৎ যে গোল্ডেন রেশিও এটাকে বলে, যে যখন খয়েরি কালার লাইনটা অর্থাৎ ৭০ লাইনটা যদি 30 লাইনটা যদি ক্রস করে, এই যে এখানে একসঙ্গে হয়েছে ক্রস করতেছে, তো এরকম ক্রস করলে বুঝবেন যে মার্কেট এখন আরও উপরে যাবে, কিন্তু লং টার্মের জন্য, অর্থাৎ 3-4 দিনের জন্য। শুধু এর সাথে সাথে যে উপরে যাবে তা না, লং টার্মের জন্য এটা আরও অনেক উপরে যাবে। ঠিক আছে, তো এইটা জাস্ট আপনারা বুঝে নেবেন। দেখুন আমি এখন একটু করে দেখাই। দেখুন যে জাস্ট মার্কেটটা কিন্তু এখান ক্রস করছে, তার মানে এটা আরও এই যে এই পর্যন্ত যাবে, এই যে এতদূর এখানে যে টপ তৈরি করছে এই পর্যন্ত যাবে। ঠিক আছে, লং টার্মের জন্য। তো এখন শর্ট টার্মের জন্য আমি একটু আপনাদেরকে দেখাই 4 আওয়ার ক্যান্ডেলে, অর্থাৎ অ্যানালাইসিস করার সময় আপনারা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। দেখুন এখানে কিন্তু অলরেডি ক্রস করে ফেলেছে, বুঝতে পারছি। হলুদ ক্যান্ডেলটা দেখুন, এখানে হলুদ যে লাইনটা অলরেডি খয়েরি লাইনটাকে দেখুন অলরেডি কিন্তু খয়েরি লাইনটাকে এখানে ক্রস করছে 4 আওয়ার ক্যান্ডেলে। তো আমাদের কিন্তু দেখুন এটা কিন্তু সুন্দর প্রফিট দিচ্ছে। তো এই লাইনটা বলতে ঠিক এই পজিশনে, হয়তো এই পজিশনে আমাদেরকে বাইং জোন দিয়ে থাকে তারা। দেখুন এখানে তো একটা বাইং জোন আছে, এখানে একটা বাইং জোন আছে, এবং এইটা ক্রস করা মানে মার্কেট অনেক উপরে যাবে। তো 4 আওয়ার ক্যান্ডেল অনুযায়ী একটু মোটামুটি শর্ট টার্ম বা একদিনের ওয়ান ডে বা যে ইন্টারডে ট্রেডের জন্য কিন্তু এইটা 4 আওয়ার ক্যান্ডেল সুন্দর কাজ করবে। ঠিক আছে, আর হচ্ছে স্ক্যালপিং অর্থাৎ 5 মিনিটের যদি করেন, দেখুন আমি 5 মিনিট একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন 5 মিনিটে আপনাদেরকে এখানে দেখুন বাইং জোন দিয়েছে, এই দেখুন 1 বার 2 বার 3 বার 4 বার। ঠিক আছে, তো এই যে নিচের যে একটু হলুদ লাইনের ডটগুলো দেখুন, এখান থেকে কিন্তু মার্কেটটা নিচে আসে নাই। দেখুন আমরা কিন্তু যদি RSI দেখি, অর্থাৎ ক্যান্ডেল না বুঝে থাকি, তো দেখুন এই যে সেম পজিশন, তো ঠিক এই পজিশনে, এবং এইখানে একটু লক্ষ্য করলে দেখবো যে শর্ট পজিশনের জন্য অর্থাৎ স্ক্যালপিং করার জন্য 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমে এইটা দেখুন হলুদ লাইনটাকে কিন্তু এখানে ক্রস করছে, এবং এখান থেকে কিন্তু মার্কেট পাম্প করছে। এই সাপোজ এই যে এই জায়গায় এটা হয়তো ক্রস করছে এবং এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এই ইন্ডিকেটরটা আপনাকে ডিরেকশন বলে দেয়, মার্কেট কোন দিকে যাচ্ছে, এবং আর কি এই মনে করেন ইন্ডিকেটর কিন্তু আসলে আপনাকে ডিরেকশনই বলে দেবে, বাট আমাদের তো এই ডিরেকশনটাই আসলে দরকার, তাই না? এই যে এখানে দেখুন হলুদ লাইনটাকে ক্লোজ করছে এবং মার্কেট উপরে, আর আমাদেরকে যখন নিচে থাকে তখন এরা আসলে কিছু বাইং জোন দেখাই দেয়। এখানে যে আমরা এখন নিচের দিকে আসি, আবার যখন টপে থাকে তখনও এরা দেখাই দেয় যে টপে আছি আমরা হয়তো নিচের দিকে আসব। তো ঠিক এই সেম পজিশনে, তো এটা একটা লেভেল বলা চলে যে 70 আর 30 বলতে আমরা এখানে একটা এবং দুইটা এখানে লেভেল পাবো, এবং এর ভিতরে মার্কেট
আর কি আমাদেরকে প্রফিট, এখানে আমরা এই দুইটার ভিতরে বাই সেল করব না, অর্থাৎ এইটাকে যখন ক্লোজ করে উপরের দিকে যাবে তো ঠিক এই জায়গায় আমরা যখন এই যে দেখাবে এরকম, তখন আমরা এগুলোতে 70-এর উপরে আসলে আমাদেরকে সেল করে দিতে হবে। আর এই 70-এর নিচে যখন এই যে টপগুলো তৈরি হবে তো ঠিক এই সেম পজিশনে আমাদেরকে বাই করতে হবে। তো আসলে ইন্ডিকেটরটা এই সিস্টেমটাই বোঝায়। তো আমার মতে এই ইন্ডিকেটরটা অনেক ভালো একটা ইন্ডিকেটর। তবে যারা ক্যান্ডেল স্টিক সম্পর্কে জানে বা ক্যান্ডেল প্যাটার্ন সম্পর্কে সঠিকভাবে তথ্য বা সঠিক অ্যানালাইসিসটা শিখতে পারে প্রফেশনাল, তাদের আসলে এই ইন্ডিকেটরটার বেশি একটা প্রয়োজন হয় না, কারণ তারা অ্যানালাইসিস নিজেই করে নেয়। দেখুন এই ক্যান্ডেলে ব্রেকআউট ঘটছে, আমি খুব কম এই ইন্ডিকেটরটা ব্যবহার করি। দেখুন এই যে এখানে ইন্ডিকেটর এই ক্যান্ডেলে ব্রেকআউট ঘটছে, তো আমরা জানি ব্রেকআউট ঘটার পর একটু রিটেস্ট হবে। দেখুন পরের ক্যান্ডেলটা একটু নিচে আসছে, তো এইখানে আসছে 50% জানি, এখান থেকে কিন্তু মার্কেটটা প্রফিট দিছে। ঠিক আছে, তো আমাদের এইখানে বাই, এই যে এই ক্যান্ডেলটা যে নিচে আসলো, তো এইখানে যদি বাই করি স্টপ লসটা ঠিক এইটার নিচে, এবং এই যে এখানে বাই করলাম, বাই থেকে এখানে যতটুকু এতটুকু আমাদের প্রফিট। ঠিক আছে, তো স্ক্যালপিংয়ের জন্য তো আসলে বড় ধরনের প্রফিট হয় না, তবে আমি বলবো লং টার্মের জন্য আপনারা অ্যানালাইসিসের জন্য এই যে এই ইন্ডিকেটরটা ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর আপনাকে ওরা ডিরেকশন দিবে। ঠিক আছে, তো আপনারা জাস্ট এই মানে বাইং জোনগুলো এই অ্যানালাইসিস অনুযায়ী করলে আপনাদের রিস্কটা খুব কম থাকবে, এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের অ্যাকচুয়ালি বাই করা উচিত কিনা। দেখুন রাস্তার পাশে আসলে তো এই জন্য খুব শব্দ হচ্ছে, গাড়ি যাচ্ছে। যাই হোক, এখানে আপনারা এই যে পজিশনগুলোতে হলুদ ক্যাটাগরিজে দিলাম, এই পজিশনগুলোতে আপনাদেরকে বাইং করতে হবে। তো এখানে খুব রিস্ক একদমই থাকে না এরকম পজিশনে যদি বাই করে নিয়ে যায়। তো এগুলো আসলে কীভাবে বুঝবো যে মার্কেট আর নিচে আসবে না, তো এই ইন্ডিকেটরটাই কিন্তু আপনাদেরকে বলে দেবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, আর কোন বিষয়ে বা কোন ইন্ডিকেটর নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।